দেখো এই প্রিসিশন ওয়াইন্ডিং, আগের ওয়াইন্ডিং দুইটার প্রিন্সিপাল একটা ছিল হচ্ছে ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিং আর একটা হচ্ছে স্পিন্ডেল ড্রিভেন ওয়াইন্ডিং। স্পিন্ডেল ড্রিভেন ওয়াইন্ডিংটাও কিন্তু একটা প্রিসিশন ওয়াইন্ডিং। অ্যান্ড কাদেরকে আমরা প্রিসাইজ বা প্রিসিশন ওয়াইন্ডিং বলি? যাদের ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট। আর যাদের ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকে না তাদেরকে কিন্তু নন প্রিসিশন ওয়াইন্ডিং বলি। যেমন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংটা এমনিতেই একটা নন প্রিসিশন ওয়াইন্ডিং নর্মালি, বাস সিম্পলি। বাট স্পিন্ডেল ড্রিভেনটা অলওয়েজ একটা প্রিসিশন ওয়াইন্ডিং, কারণ স্পিন্ডেল ড্রিভেনটাতে প্যাকেজের যে স্পিডটা, গুণনের যে গতিটা, সেটা কখনো রিডিউস হয় না। মানে স্পিন্ডেলের উপরে বসানো থাকে, স্পিন্ডেল যেই স্পিডে ঘুরে সারা জীবন সে ওই একই স্পিডে ঘুরে। বাট ড্রাম ড্রিভেনের যে সমস্যা, যে একটা সারফেস কন্টাক্টে ঘোরার কারণে সে আস্তে আস্তে ডায়ামিটার বাড়লে প্যাকেজটা বড় হয়, আরপিএমটা কমে আসে। এটা স্বাভাবিকভাবেই হয়, কারণ এটা ড্রামের মাধ্যমে যেহেতু ঘুরে, যেহেতু এটা সারফেস কন্টাক্টেই ঘুরাইতে হয়, এই জন্যই হয়। তো আমরা ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংটাকেও প্রিসিশন করতে পারি। মানে ধরো আমার সব ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিং কি নন প্রিসিশন থেকে যাবে? তাহলে এটা তো একটা প্রবলেম। তাহলে ড্রাম ড্রিভেনের মাধ্যমে আমরা যদি একটু আধুনিক মেশিন ইউজ করি, মানে এখানে যদি একটু মডিফিকেশন নিয়ে আসতে পারি, স্লাইটলি এখানে কন্ট্রোলিং থাকে আমার, মানে কিছু ডাটা দিয়ে আমি এটাকে যদি একটু ভেরিয়েবল করতে পারি যে আস্তে আস্তে ডায়ামিটার বাড়লো, তাহলে এটা সেই হারে ট্রাভার্স রেশিওটাকে মেনটেন করতে গিয়ে চেঞ্জ হবে, এইরকম যদি করা যায় তাহলে সেটা হবে প্রিসিশন ওয়াইন্ডিং। তো আমরা এটা দেখবো একটা প্রিসিশন ওয়াইন্ডিং কীভাবে কাজ করে। ড্রাম প্রিন্সিপালেই ড্রাম ড্রিভেনই থাকবে, বাট সেটার মধ্যেই আমরা এটাকে প্রিসিশন কীভাবে করতে পারি। যেমন এখানে, আচ্ছা, এটা বোঝার আগে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যখন কেউ কাউকে ঘুরায়, মনে করো তুমি একটা ছোট পুলি দিয়ে একটা বড় পুলিকে ঘুরাচ্ছ, এটা দিয়ে এটাকে ঘুরাচ্ছ। এখন এটাকে তুমি ফিক্সড রাখছো, এটা যতটুকু ডায়া ততটুকু রাখলাম, বাট এটাকে একটু বড় করে দিলাম। তাহলে এখন এটার ঘূর্ণনের ব্যাপারটা কি হবে? এটা কি এখন আগের মতো ঘুরবে নাকি আরেকটু জোরে ঘুরবে? জোরে ঘুরবে। বা যদি এটাকে তুমি আরও ছোটো করে দিতাম, এই হুইলটার ঘূর্ণনটা এখন আরও কমে যেত না, যদি আরপিএমটা ঠিক থাকে। মানে আরপিএম ঠিক মানে মনে করো মিনিটে একবার, আমি ধরলাম আস্তে আস্তে ঘুরে মিনিটে একবার, সহজে বোঝার জন্য। তো এই মিনিটে একবার ঘুরে, তো মিনিটে একবার ঘুরলে এ তো হয়তো বা এখান থেকে এই পর্যন্ত এইটুকু রাস্তায় আগাবে, ফুল ঘূর্ণন তো দিবে না। আর এটার ক্ষেত্রে এটা একবার ঘুরলে হয়তো বা এটা একবার ঘুরে যাবে, এটার ক্ষেত্রে এটা একবার ঘুরলে হয়তো বা এইটুকু রাস্তায় আগাবে সামান্য একটু। তো তার মানে যে ঘুরায়, মানে যে ড্রাইভার, তাকে যদি কোনোভাবে তুমি ছোটো করে ফেলতে পারো, আমি বরং কোনোভাবে যে কোনোভাবে তাকে ছোটো করে ফেলবো আস্তে আস্তে, তাহলে কি হবে? যাকে সে ঘুরাচ্ছে তার স্পিডটা কমে আসবে না? আবার আমি যদি এটার সাথে আরও উল্টা ঘটনা ঘটাতাম, মনে করি এটাকে তো আমি সব জায়গায় ফিক্সড রেখে নিছি, আমি যদি এটাকেও আস্তে আস্তে বড় করতাম, আগের চেয়ে এটার চেয়ে যে ঘুরে তাকে আরও বড় করে দিলাম, তখন আরও কমাবে, তাই না? তার মানে আমরা যদি ড্রাইভার যে ঘুরায় তার ডায়ামিটারকে ছোট করতে পারি, আর যে ঘুরে তার ডায়ামিটারকে বড় করতে পারি, হ্যাঁ, তাহলে কি হবে? যে ঘুরে আলটিমেটলি যে ঘুরে তার ঘূর্ণনের যে গতিটা, সেই গতিটা কমে যাবে। এই কাজটা এখানে করা হয় কীভাবে? পরস্পর বিপরীতমুখী দুইটা কোণ ইউজ করা হয়, এদেরকে বলা হয় কোণ ড্রাম। এটা একটা কোণ, মানে কনিক্যাল শেপ তো বোঝো না, এই শেপটাকে আমরা কনিক্যাল বলি, কোণ না? কোনক পড়ছো না? কনিক্যাল। তো দুইটা কনিক্যাল শেপ বিপরীতমুখী, একটার চিকুন মাথাটা একদিকে আর একটার মোটা মাথাটা ওইদিকে, এই জন্য বলা হচ্ছে পরস্পর বিপরীতমুখী দুইটা কোণ ড্রামকে এভাবে করে বসানো থাকে, এরা হচ্ছে কি? কোণ ড্রাম। তো এই কোণ ড্রাম দুইটার মধ্যে একটা হচ্ছে ড্রাইভার আর একটা হচ্ছে ড্রিভেন। এ হচ্ছে ড্রাইভার, এ হচ্ছে ড্রিভেন। এই ড্রাইভার কোণ ড্রামটা মোশন পায় কোত্থেকে? সরাসরি মোটর থেকে। এই মোটর থেকে মোটর পুলি হয়ে এই যে মেশিন পুলি আছে, মানে ড্রাম পুলি হয়ে এ ঘুরে, মানে একে ঘুরায় কে? তাহলে মোটর। তাহলে এর আরপিএমের কি কোনো পরিবর্তন আছে কখনো? না, আরপিএমে কোনো পরিবর্তন নেই। কারণ কি? এটা ওই যে মেশিনের সাথে সংযুক্ত, মোটর ঘুরলেই সে ঘুরতে পারে একটা নির্দিষ্ট আরপিএমে, তো এ ঘুরে। বাট এই যে একটা বেল্ট দ্বারা এটার সাহায্যে এটাকে ঘোরানো হয়। তো এখন ড্রাইভার আর এ কি? ড্রিভেন। তো বেল্টটা এখানে থাকলে এটাকে যতটুকু ঘুরাবে, বেল্টটা যদি একটু শিফট করে এখানে চলে আসে বামে,
তখন কি ঘটবে? যে ঘুরতেছে তার আরপিএমটা একটু কমে আসবে না? কেন কমবে? এই যে একটু আগে যেটা বললাম, এই কনসেপ্টের কারণে। আলটিমেটলি যে ড্রাইভার সে যদি ছোট হয়ে আসে আর যে ঘুরে সে যদি বড় হয়ে যায়, দুই দিকেই আলটিমেটলি যে ঘুরে তার আরপিএমটা কমে আসবে। তাহলে এই বেলটা স্লাইটলি বামে শিফট করা যায়। মেশিনে একটা মেকানিজম আছে, সেই মেকানিজম থেকে বেলটাকে স্লাইটলি আস্তে 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 লেফটে শিফট করা যায়। তো বেলটা যতই লেফটে শিফট করবে তখনই কি হবে? এই যে দ্বিতীয় যে কোন ড্রামটা আছে, সেকেন্ড কোন ড্রামটা, মানে ড্রিভেন কোন ড্রামটা, ড্রাইভারটা না, ড্রিভেন কোন ড্রামটার আরপিএমটা কমে আসবে। আর এই ড্রিভেন কোন ড্রামের সাথে, মানে এটার ঘূর্ণনের সাথে আলটিমেটলি এই ট্রাভার্সিং ড্রামের ঘূর্ণনটা ডিপেন্ড করে। এটার ঘূর্ণনের সাথে এই ট্রাভার্সিং যে ড্রাম আছে, মানে ডানে বামে যে সরায়, তার স্পিডের জড়িত। কীভাবে? দেখো, এটার সাথে আমি এই যে গিয়ার হয়ে, এখানে গিয়ার হয়ে এটা যুক্ত। তার মানে এই ট্রাভার্সিং ড্রামটা কী পরিমাণ ডানে বামে মানে ঘুরবে, কত স্পিডে ঘুরবে, এটা ডিপেন্ড করতেছে কার উপর? এর ঘূর্ণনের উপর। তো এর ঘূর্ণন যদি আস্তে আস্তে স্লো হয়, মানে সে যদি আস্তে আস্তে কম ঘুরে, তাহলে এখানেও ট্রাভার্সিং ড্রামটা কম ঘুরবে। তার মানে কি হবে? এখানে সুতাটা ডানে বামে যে মুভ করার কথা ছিল সেই একই হারে মুভ করবে না, আরও কম রেটে মুভ করবে। যখন কম রেটে মুভ করে তখন কি হয়? ট্রাভার্স রেশিওটা ফিক্স থাকে না? মনে আছে? যদি তুমি যেই হারে ঘুরে আসতেছে, ড্রামটা যেই হারে বড় হচ্ছে, সেই একই হারে যদি তুমি এই ট্রাভার্সিংটাকে কমিয়ে আনতে পারো, আগের মতো ট্রাভার্সিং না হয়, তখনই তো ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট মানে কি? ট্রাভার্স রেশিও মানে কি? ট্রাভার্স রেশিও মানে হচ্ছে ডানে যাবে যতক্ষণে বামে আসবে, মানে ডানে যাওয়া এবং বামে আসার যত সময়টা, মানে যতটা ঘূর্ণন দেওয়ার কথা ততটা ঘূর্ণনই দিবে। তো এখন ততটা ঘূর্ণনকে আমি মেনটেন করতে পারবো কিনা? এখানে পারবো। কীভাবে? ধরো এটা বড় হয়ে গেছে, প্যাকেজটা ভালো হইলো, বড় হয়েছে, কোনো সমস্যা নেই, প্যাকেজ বড় হয়েছে। বাট প্যাকেজ বড় হওয়ার সাথে সাথে তো আমি ট্রাভার্সিং স্পিডটাকে কমিয়েছি। তো ট্রাভার্সিং স্পিডটা কমলে আলটিমেটলি প্যাকেজটা বড় হয়েছে, বড় হওয়ার কারণে এটা তো ঘুরতেছে কম এখন। তো কম ঘুরলে তার ট্রাভার্সিংটাও কম হওয়ার কথা। মানে ট্রাভার্স রেশিওটা মেনটেন করার জন্য, ট্রাভার্স রেশিওটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, যেহেতু আমার প্যাকেজ বড় হচ্ছে, প্যাকেজ বড় হলে ড্রামের সাথে প্যাকেজ ঘুরলে প্যাকেজের আরপিএমটা কমে না কি বাড়ে? কমে না? এটা তো আমরা ড্রাম ডিপেন্ড ওয়াইন্ডিংয়ের মেন বেসিক প্রিন্সিপাল, যে যেহেতু প্যাকেজ আস্তে আস্তে বড় হবে, ড্রামের সাহায্যে ঘুরার কারণে তার আরপিএম আস্তে আস্তে কমবে। মানে প্যাকেজটা যতই বড় হবে সে আস্তে ঘুরবে। আচ্ছা, সে আস্তে ঘুরলো, তো এখন আমি ট্রাভার্সিং ড্রামটাকে একটু গ্রাজুয়ালি মানে স্লাইটলি আস্তে আস্তে ঘুরাতে পারতেছি না? আগে তার স্পিড যা ছিল তার কি এরপরে কি তার স্পিড তা থাকবে? বেলটা একটু শিফট করলো, তার স্পিডটা একটু কমবে। বেলটা আরও শিফট করলাম, এর স্পিড কমা মানে এর স্পিডও কমবে। আলটিমেটলি বেল্ট আস্তে আস্তে বামে শিফট করতে থাকবে, আর এই ট্রাভার্সিং ড্রামের বা গ্রুপ ড্রামের স্পিডও কমতে থাকবে। তো গ্রুপ ড্রামের স্পিডটা ওই হারে কমলো যেই হারে কিনা আমার প্যাকেজটা বড় হচ্ছে। মানে এটা যেই হারে বিল্ড হচ্ছে, বড় হচ্ছে, সেই একই হারে আমি যে স্পিডটাকে ধরো কমালাম, তখন কি হবে? ট্রাভার্স রেশিওটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে বা মেনটেন হবে। এখানে এই কাজটা করা হয়। তো আমরা যদি এটার বর্ণনা দিই পরীক্ষায়, তাহলে আমরা শুরুটা করবো কীভাবে? বর্ণনা হচ্ছে আমরা এভাবে দিব যে দুইটি পরস্পর বিপরীতমুখী কোণ, সুবিধাটা হচ্ছে আমার ট্রাভার্স রেশিওটা ফিক্স থাকবে। মানে আলটিমেটলি দুইটা ওয়াইন্ডিংয়ে দুই রকম ব্যাপার ঘটে, একটাতে থিটা কনস্ট্যান্ট থাকে, আরেকটাতে ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকে। কোনটাতে কি কনস্ট্যান্ট থাকে বলতে পারবা? ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকে হচ্ছে কিসে? স্পিন্ডেল ড্রিভেনে, স্পিন্ডেলে। আর ড্রাম ড্রিভেনে কি হয়? থিটা কনস্ট্যান্ট থাকে, তাই না? এখন আমরা ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিং, কিন্তু এটা কিন্তু একটা ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিং, ড্রাম দ্বারা ঘুরাচ্ছি আমরা। কি এই যে নিচে ড্রাম আছে, ড্রামের সার্ভিস কন্টাকে প্যাকেজটা ঘুরে, ওয়াইন্ডিংটা ড্রাম ড্রিভেন, বাট এটাকে আমরা প্রিসিশন করতে চাচ্ছি। তো প্রিসিশন করতে চাইলে আমি থিটাটাকে কনস্ট্যান্ট রাখবো না, না রেখে ট্রাভার্স রেশিওটাকে কনস্ট্যান্ট করবো। তো ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট করতে গেলে আমার প্যাকেজটা বড় হওয়ার সাথে সাথে ট্রাভার্সিং স্পিডটাকে কমিয়ে আনতে হবে। বোঝো নাই? মানে বড় হয়ে গেছে, এমনি নর্মালি বোঝো তুমি। মনে করো আগে প্যাকেজটা এরকম ছোটো ছিল, আজকে প্যাকেজটা এরকম বড় হলো। এখন তুমি থিটা যদি কনস্ট্যান্ট রাখতে না চাও, তাহলে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট করতে হবে। এই যে এখানে ফিরে আসবে, এই যে আগেও এখানেই ফিরে আসতো। তো তাহলে এই যে এখান থেকে এখানে যাওয়ার তার যে গতিটা, সেই গতিটা এখন এই যে দীর্ঘ রাস্তা উপরে তাকে ট্রাভার্সিংটা কমিয়ে আনতে হবে। মানে অ্যাঙ্গেলটাকে ফিক্সড রাখা যাবে না, অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তো সেই কাজটা করতে গেলেই আমাদেরকে ট্রাভার্সিং স্পিডকে কী করতে হবে? স্লাইটলি রিডিউস করতে হবে ট্রাভার্সিং স্পিডটাকে রিডিউস করলেই ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এখানে কি হয়? ধরো বেল্ট এই পাশে আসতেছে আসতেছে আসতেছে, একটা সময় বেল্ট এসে আর কোথায় যাবে? জায়গা আছে? শেষ না?
তো এই কারণে এখানে মাইক্রো প্রসেসর ইউজ করা হয়। মাইক্রো প্রসেসর দুই জায়গা থেকে ইনপুট নেয়। একটা হচ্ছে আমার এই ট্রাভার্স রেশিও মানে ট্রাভার্স করে যেই ড্রামটা গ্রুপ ড্রাম, এই ড্রামের স্পিডটা যে কমে আসতেছে, কতটুকু কমতেছে সেটা মাইক্রো প্রসেসর রিড করতে পারে। মানে এটার সাথে আরপিএমটাকে মাইক্রো প্রসেসর ইনপুট দেওয়া হয়েছে। আবার আমার যে কোন ড্রাম আছে, দ্বিতীয় কোন ড্রামটা, তার যে আরপিএম আছে সেটা মানে শেষ প্রান্ত কোথায় আসলো, শেষ প্রান্তটা কোথায়, মানে শেষ প্রান্তে আসলে তো তার স্পিডটা সবচেয়ে কম হয়, এরপর আর জায়গা থাকে না। মনে করো শেষ প্রান্তে আসলে যে স্পিডটা আসে সর্বনিম্ন সবচেয়ে কম স্পিড, সেই স্পিডটাও মাইক্রো প্রসেসর ইনপুট নিতে পারে। এখন এই দুইটা ডাটাকে সে সমন্বয় করে সে একটা সিগন্যাল জেনারেট করে যে তুমি এখন তোমার লাস্ট মোমেন্টে চলে আসছো, তোমাকে আর বামে শিফট করা যাবে না। তখনই করে কি মাইক্রো প্রসেসর সিগন্যালটা যখন এই মানগুলো পেয়ে যায়, মানে এখান থেকে মান পায় কি লোয়েস্ট স্পিডের এবং ট্রাভার্সিংয়ের লোয়েস্ট স্পিডের মান পায়, তখন সে কী করে মাইক্রো প্রসেসর সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে আলটিমেটলি এই বেলটাকে এক টানে একদম এখান থেকে ধরে টেনে এখানে নিয়ে আসে। বুঝছো কিনা? যখনই বেল্ট আস্তে আস্তে একদম শেষ প্রান্তে আসে তখন মাইক্রো প্রসেসর এই মানটা পেয়ে যায় যে এটা লোয়েস্ট স্পিডে চলে আসছে, আর স্পিড কমতে পারবে না, কারণ কমলে বেলটা বের হয়ে যাবে। তখন মাইক্রো প্রসেসর সিগন্যালটা পেলেই ওই মানটা দিলে, যখন মাইক্রো প্রসেসর ওই রকম মানটা আসে, এই ড্রামের স্পিডটা লোয়েস্ট আসে, তখনই মাইক্রো প্রসেসর সিগন্যালটা জেনারেট হলেই এখান থেকে একটা ধাক্কা খায়, এই ধাক্কাকে এই বেলটাকে টেনে এক টানে আবার এখানে নিয়ে আসে। এখানে নিয়ে এসে আবার কাজ শুরু করে। যখন আবার বেলটা সাইডলি মুভ করতে 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 আবার এখানে আসে, দেন একটা আবার সিগন্যাল জেনারেট করে এক টানে আবার এখানে নিয়ে আসে। এইভাবে করে হয়ে থাকে। তো এইভাবে করে কি হয়, যখন বেলটা এখান থেকে এই পর্যন্ত স্লাইটলি আসে ওই সময়টাতে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে। আবার বেলটাকে যখন ডানে সরিয়ে দেয় তখন ট্রাভার্স রেশিও মানটা একটু কমে, বাট কমার পরে যখন আবার কাজ শুরু হয় তখন ওই একটা সার্টেন সময় পর্যন্ত ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে। কি হয় ব্যাপারটা এরকম হয় আর কি, মনে করো আমি যদি ট্রাভার্স রেশিওটাকে এই অ্যাঙ্গেলে এই অক্ষে দেখাই, ট্রাভার্স রেশিও এদিকে, আর এটা মনে করো প্যাকেজ ডায়া, প্যাকেজ ডায়া বাড়ার সাথে সাথে বলতেছি ব্যাপারটা এরকম হয়। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত একটু খেয়াল করো, এইটুক জায়গা যাওয়ার সময় প্যাকেজটা বড় হয়েছে কি না? প্যাকেজ তো বড় হয়, এটা স্বাভাবিক ব্যাপার। প্যাকেজের সুতা জড়ালেই প্যাকেজটা বড় হয়, প্যাকেজের ডায়ামিটার বাড়ে, ডান দিকে যাচ্ছে প্যাকেজ বাড়তেছে। কিন্তু এই ট্রাভার্স রেশিওর মান উপরে নিচে কি বাড়ছে বা কমছে? কনস্ট্যান্ট। মানে এখান থেকে এই পর্যন্ত ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট। তারপরে এইখানে ট্রাভার্স রেশিওটা একটু নিচে নেমে আসছে, এখানে ট্রাভার্স রেশিওর মান যায়, এখানে ট্রাভার্স রেশিওর মান কি তা এক না? তো মানে এখানে ট্রাভার্স রেশিওর যা মান, এখানে ট্রাভার্স রেশিওর মান কি ওয়াই অক্ষ না? এটা ওয়াই অক্ষে যত উপরে মান বেশি, ওয়াই অক্ষ যত নিচে মান তো ছোটো। এখানে হচ্ছে এখানে মান কিন্তু ছোটো ট্রাভার্স রেশিও, বাট এখান থেকে এই পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট। ট্রাভার্স রেশিও কি চেঞ্জ হচ্ছে না? তাহলে এই জায়গাটা কোন জায়গাটা? এই যে নিচে নামতেছে, যে নিচে যে নামে ট্রাভার্স রেশিওর মানটা যে হঠাৎ করে অনেকটা কমে যায়, সেটা কোন জায়গাটা? ওই যে বেলটাকে যে ইনস্ট্যান্ট যে শিফট করতেছে লেফট থেকে যে রাইটে ইনস্ট্যান্ট শিফট করে, সেই ইনস্ট্যান্ট শিফট করার সময় তো ট্রাভার্স রেশিওর মানটা ইনস্ট্যান্টলি কমে যায়। বাট যখন আবার ওয়াইন্ডিং শুরু করে তখন তো ওয়াইন্ডিং হয় না, তখন শিফটের কাজ হয়, শিফট হয়। তখন যখন ওয়াইন্ডিং চলে আবার, তখন আলটিমেটলি আবার একই কনস্ট্যান্ট ট্রাভার্স রেশিওতে ওয়াইন্ডিং হতে থাকে। তো যেহেতু এই যে ট্রাভার্স রেশিওগুলো কনস্ট্যান্ট থাকে, এই জন্য এটাকে আমরা বলি কি প্রিসিশন ওয়াইন্ডিং। প্রিসিশন ওয়াইন্ডিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকতে হবে। আচ্ছা আমরা এটা বর্ণনাটা কীভাবে লিখবো, আমি দুইবার বলে দিব, তারপর তোমরা আবার বলবো আমার সাথে সাথে। আমরা এটা বর্ণনা দিব এভাবে যে এই প্রিসিশন ওয়াইন্ডিংয়ে দুইটি পরস্পর বিপরীতমুখী কোন ড্রাম ব্যবহার করা হয়। একটি কোন ড্রাম হচ্ছে ড্রাইভার, আরেকটি কোন ড্রাম হচ্ছে ড্রিভেন। আচ্ছা, কোন ড্রাম দুইটিকে একটি বেল্ট দ্বারা যুক্ত করা থাকে। ঠিক আছে, যখন ওয়াইন্ডিং চলতে থাকে বা ওয়াইন্ডিং শুরু হয় তখন এই বেলটি ধীরে ধীরে বাম দিকে মুভমেন্ট পেতে থাকে, ধীরে ধীরে বামে সরতে থাকে, বামে মুভমেন্ট পায়। বামে মুভমেন্ট পেলে যেহেতু ড্রাইভার কোণটি আস্তে আস্তে ছোট হয়ে আসে এবং ড্রিভেন কোণের ডায়ামিটারটা আস্তে আস্তে বড় হয়ে আসে, সেহেতু ড্রিভেন কোণের স্পিড মানে আরপিএম কমে আসে। আর ড্রিভেন কোণের মাধ্যমে যেহেতু গ্রুপ ড্রাম মানে ট্রাভার্সিং ড্রামটা ঘুরে থাকে, সেজন্য ড্রাইভার কোণ ড্রামের স্পিড রিডাকশনের সাথে সাথে
গ্রুপ কোন ড্রামের স্পিডও কমে। তো আলটিমেটলি ট্রাভার্সিং স্পিড বা ট্রাভার্সিং ভেলোসিটি কী হয়, কমতে থাকে। তো ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিং হওয়ার কারণে যেহেতু ড্রাম প্যাকেজকে ঘোরায়, তো প্যাকেজ বিল্ড হয়, মানে প্যাকেজের ডায়ামিটার বাড়ে, প্যাকেজের ডায়ামিটার ইনক্রিজ করার সাথে সাথে ট্রাভার্সিং স্পিড কমার কারণে আলটিমেটলি ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে। আর মাইক্রো প্রসেসর ইউজ করা হয় এখানে। মাইক্রো প্রসেসর দুই জায়গা থেকে ইনপুট নেয়, একটা হচ্ছে ড্রিভেন কোন ড্রাম এবং ট্রাভার্সিং গ্রুপ ড্রাম। এই দুই ড্রাম থেকে ইনপুট নিয়ে বেল্ট যখন ড্রামের শেষ প্রান্তে লেফটে চলে আসে তখন ইনস্ট্যান্টলি আবার বেল্টটাকে সরিয়ে এক টানে, মানে অ্যাট এ গ্রাউন্ডস, মানে অ্যাট এ স্ট্রেস এক টানে এটাকে ডানে সরিয়ে নেয়। ডানে সরিয়ে নিয়ে আবার একটা নির্দিষ্ট ট্রাভার্স রেশিওতে ওয়াইন্ডিং চলতে থাকে। এই হচ্ছে বর্ণনা। আর বর্ণনাগুলো যত মেকানিজমের বর্ণনা সব নিজের ভাষায় লেখার চেষ্টা করবা। আমি আবারও বলছি, প্রিসিশন ওয়াইন্ডিংয়ে দুইটি পরস্পর বিপরীতমুখী কোন ড্রাম ব্যবহার করা হয়। একটি ড্রাম হচ্ছে ড্রাইভার, যা সরাসরি মোটর থেকে মোশন পায়। আরেকটি ড্রাম হচ্ছে ড্রিভেন, যা মোশন পায় হচ্ছে আরেকটি ড্রাম থেকে। তো এই দুটি ড্রামকে একটি বেল্ট দ্বারা যুক্ত করা থাকে। বেল্টটি ধীরে ধীরে রাইট থেকে লেফটে, মানে ডান থেকে বামে মুভ করতে থাকে। তো যেহেতু ড্রাইভারের ডায়ামিটার কমে আসে এবং ড্রিভেনের ডায়ামিটার বেড়ে যায়, সুতরাং আস্তে আস্তে মানে বেল্টটা মুভ করার কারণে ধীরে ধীরে ড্রিভেন কোণের ডায়ামিটার, মানে ড্রিভেন কোণের আরপিএমটাও কমতে থাকে। যেহেতু ড্রিভেন কোণের সাহায্যে ট্রাভার্সিং গ্রুপ ড্রামটি ঘুরে থাকে, সেজন্য ট্রাভার্সিং গ্রুপ ড্রামের আরপিএমটাও কমে আসে, সুতরাং ট্রাভার্সিং স্পিড ধীরে ধীরে কমতে থাকে। তো যেহেতু ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংয়ে আস্তে আস্তে প্যাকেজ বিল্ড হলে ডায়ামিটার বাড়ে, তো সেহেতু একই হারে যেহেতু ট্রাভার্সিং স্পিডটাকে কমানো হয়, সেহেতু এখানে একটা কনস্ট্যান্ট ট্রাভার্স রেশিওর মাধ্যমে প্রিসিশন ওয়াইন্ডিং হয়ে থাকে। এই মেশিনে বা এই ওয়াইন্ডিং মেশিনে একটি মাইক্রোপ্রসেসর ইউজ করা হয়, যেখানে ড্রিভেন ড্রাম এবং ট্রাভার্সিং গ্রুপ ড্রাম থেকে ইনপুট নেওয়া হয়। যখন বেল্ট তার সবচেয়ে লোয়েস্ট, মানে সবচেয়ে লেফট পজিশনে থাকে, তখন সেই ইনপুট বেল্টকে কাজে লাগিয়ে বেল্টটাকে ইনস্ট্যান্টলি একদম রাইট, একদম সর্ব ডানের পজিশনে নিয়ে আসে। সেখান থেকে আবার আরেকটা ট্রাভার্স রেশিওতে ওয়াইন্ডিংটা চলতে থাকে। আলটিমেটলি সব মিলিয়ে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে। বলা যাবে? কে বলবা? তুমি বলবা, বলো। ওটার সাথে একটা ড্রামের প্যাকেজ যুক্ত থাকে, ওটারও আরপিএমটা কমতে থাকে। প্যাকেজের আরপিএম কমে ভিন্ন কারণে। প্যাকেজের আরপিএমটা কমে মানে হচ্ছে এটা ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিং, এটা এখান থেকে কিন্তু এটা সম্পর্ক নাই। এটার কাজ হচ্ছে শুধু ট্রাভার্সিং করা, আর ঘুরায় এটাকে প্যাকেজের মধ্যে শুধু জড়ায় কি যে ড্রামটা, মানে যেহেতু ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার, এখানে প্যাকেজটা আস্তে আস্তে বড় হওয়ার কারণে, প্যাকেজটা আস্তে আস্তে বড় হলে প্যাকেজের আরপিএম কিন্তু কমে আসে। তো যেই হারে কমে সেই একই হারে ট্রাভার্সিং ড্রামের স্পিডটাও কমে। এতে করে, আচ্ছা বলে দিচ্ছি, এতে করে কি হয় না, এতে করে মানে মনে করো এটার স্পিড কমলো, মানে ট্রাভার্সিংটা আস্তে আস্তে হচ্ছে, ট্রাভার্সিং ডানে অত জোর সরতেছে না আগের মতো, আর এটাও একটু বড় হয়েছে। এতে করে কি হয়, এতে করে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, অবশ্যই। আচ্ছা বলতেছে মাইক্রোপ্রসেসরের কাজটা কি। এখানে এই যে বেল্টটা মনে করো এখানে সর্বশেষ অবস্থানে চলে আসলো, ডান থেকে বামে চলে আসলো, হোক যে কোনো জায়গা থেকে ইনপুট নিতে পারে। এই প্যাকেজের ডায়ামিটার থেকেও ইনপুট নেওয়া যায়, এখান থেকেও ইনপুট নেওয়া যায়, এখান থেকে নিলেও কোনো সমস্যা নাই। তুমি এখান থেকে দেখাতে পারো প্যাকেজের ডায়ামিটার থেকে ইনপুট নিল, এটা সমস্যা নেই। প্যাকেজের ডায়ামিটার থেকে ইনপুট নিবা তাও নিতে পারবা, মানে প্যাকেজটা যেই হারে মেটা থেকে ড্রামে ঘুরবে আর কি, ড্রামকে ঘুরাবে, প্যাকেজকে তো আর ঘুরাবে না। এটা চিত্র ভুল হয়েছে, হ্যাঁ এটা ড্রামকে ঘুরাবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এটা কারেক্ট করে নাও, এটা কেউ খেয়াল করো নাই। আমাদের তো ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিং, মোটরটা ড্রামকে ঘুরায়। তো এই যে মাইক্রোপ্রসেসরের ইনপুট নেওয়ার যে বিষয়টা, ইনপুট নিবে কিসের ইনপুট, মানে আমার এই বেলটা একদম লেফটে যখন চলে আসবে, বেল যখন একদম লেফটে চলে আসবে, লেফটে চলে আসলে তো বের হয়ে যাবে, একটা সময় কি যদি বের হতে না পারে, সেজন্যই আমাদের মাইক্রোপ্রসেসরটা ইউজ করা। অর্থাৎ সে এটা থেকে ডাটা নিলেও হচ্ছে যে কখন এটা সবচেয়ে লোয়েস্ট স্পিডে ঘুরে,
এবং সেটার সাথে সে সিনক্রোনাইজ করা হচ্ছে প্যাকেজের ডায়ামিটারটা কতটুকু বাড়লো, দুটাকে সিনক্রোনাইজ করে তারপরে এটা ইনপুট নেয়, ইনপুট নিয়ে এটা তো আসেই ইনপুট নিবে, ইনপুট নিয়ে আলটিমেটলি দুটো ইনপুটকে কাজে লাগিয়ে সে সিগন্যাল দিবে যে না তুমি লোয়েস্ট পজিশনে চলে আসছো, এখন তোমাকে আর এদিকে মানে আস্তে আস্তে বেলটাকে এদিকে শিফট করার দরকার নেই। তো তখনই বেলটাকে একদম এক টানে একদম লেফট থেকে এক টানে রাইটে নিয়ে যাওয়া হয়, লেফট থেকে এক টানে রাইটে নিয়ে গেলে আবার ওই শুরু হয়। তো এখানে যেটা হয় আলটিমেটলি এই জিনিসটাই ঘটে, তুমি যদি চিত্রের মাধ্যমে দেখাতে চাও গ্রাফে, যে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে একটা সার্টেন সময় পর্যন্ত, সার্টেন সময়টা কতক্ষণ, এই সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত। কিন্তু এই ট্রাভার্স রেশিওটা তো মেনটেন করতে পারবে না, যখনই বেলটাকে তুমি আবার রাইট থেকে লেফটে নিয়ে যাচ্ছ তখন তো সে আবার ড্রাইভার হয়ে ড্রিভেন হচ্ছে, তার স্পিডটা আবার বেড়ে গেছে কিন্তু। তো আলটিমেটলি তখন কিন্তু ট্রাভার্স রেশিওর মানটা অনেক কমে যায়, কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত ঠিক থাকে। তো এই কারণে যেটা দেখা যায় মানে নর্মালি এই প্রিসিশন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল কি, আমার ট্রাভার্স রেশিওটা যখন কনস্ট্যান্ট থাকে তখন থিতা কি হয়, চেঞ্জ হয়, তাই না? তো এখানে খুব বেশি চেঞ্জ হয় না, নর্মালি এটা খুব সামান্য লেভেলে, অর্থাৎ দেখা গেছে যে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, এবং 1 থেকে 2 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে এটাকে একটা প্রিসিশন ওয়াইন্ডিং হিসেবে রাখে, অর্থাৎ তার ট্রাভার্স রেশিওটাকে একটা নির্দিষ্ট সময় জুড়ে সে কনস্ট্যান্ট রাখতে পারে, এটাকে বলা হচ্ছে প্রিসিশন ওয়াইন্ডিং। ঠিক আছে, বুঝতে পারছো প্যাকেজটা? তুমি সুতা জড়াবা কীভাবে, মানে ড্রাম ড্রিভেন মানে ড্রামের সাথে যখন সার্ফেস কন্ট্যাক্টে প্যাকেজ রাখবা তাহলে তো প্যাকেজে ওয়াইন্ডিং হবে। আমাদের উদ্দেশ্য কি, ওয়াইন্ডিং করা। তো ওয়াইন্ডিংটা হবে কোত্থেকে? আবার ওয়াইন্ডিংয়ের মেইন উদ্দেশ্য, মেইন কাজ তো এখানে হচ্ছে মানে ড্রামটা ঘুরতেছে, মোটর থেকে মোশন পেয়ে ড্রাম ঘুরতেছে, আর ড্রাম ঘুরলে ড্রামের সাথে প্যাকেজটাকে তো আরও সারাভাবে লাগানো আছে, প্রেশার দিয়ে চাপায় দেওয়া হয়েছে, তো ড্রাম ঘুরলেই প্যাকেজটা ঘুরতে বাধ্য হয়, তো ড্রাম প্যাকেজটাকে ঘুরায়। তো প্যাকেজটা ঘুরে কিন্তু প্যাকেজের সুতাটা এদিক সেদিকে আসা যাওয়া করবে কীভাবে? ট্রাভার্সিং ড্রাম আছে বা গ্রুপ ড্রাম আছে, এই গ্রুপ ড্রামের স্লটকে ফলো করে করে সুতা আসে, সেজন্য সুতা এদিক সেদিকে আসে, তার মানে সব জায়গায় জড়াচ্ছে। এখন আমরা কি করি, এই যে স্লট হয়ে আসে এইটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে দিই, এটার ঘূর্ণন গতিটাকে কমিয়ে দিই যাতে করে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকতে পারে।